এ যুবক যুবতীর দল, কিতাবের মধ্যে দেখে আসলাম বাবা হযরত মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি মাঝে মধ্যে যখন যাইতেন রে বাবা, পৃথিবীর মধ্যে যত নবী রাসূল ছিল বাবা, যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন বাবা, যত সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে এসেছেন, সবচাইতে কবরের কাছে চারজন সাহাবী বেশি মর্মান্ত হইতেন, বেশি কষ্ট পাইতেন। এক নম্বর পাইতেন জিন্নুরাইন, যাকে বলা হইতো নবীজির আদরের দুইটা কলিজার সন্তান। এদের দুইজনের স্বামী রে বাবা, যার নাম ছিল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবরের পাশে গেলে কোনোদিন একা একা হাঁটতে পারতো না। কবর দেখাই তিনি নেশা খায় বসিয়া যাইতো। ওখান দিয়ে লোকজন গেলে ওমর হযরত ওসমানকে হাত ধরতো, ডানা ধরতো, কবরস্থান পার করে দিত। ডাকতে বলতো, ওসমান রে, আপনি জোরে জোরে হেঁটে আসতেন কিন্তু আপনার কোনো সমস্যা হয় নাই, কিন্তু আপনি যখন হরিনাথপুর বা আগরিয়া কবরস্থান অথবা শাহপুর কবরস্থান অথবা যে কোনো গরুস্থান অথবা কবরস্থানের সামনে যান, আপনি এত ভেঙে পড়েন কেন? হযরত ওসমান ডাকতে বলতো, শোনো, দুনিয়ার মধ্যে যদি কোনো বেকারে পড়া যায়, আব্বা জানলে দূর পারিয়া চলিয়া যায়, কোনো শিক্ষক জানলে দৌড় পারিয়া চলিয়া যায়, শ্বশুর বাড়ি থেকে জানলে দৌড় পারিয়া আগানের জন্য চলে যায়, কিন্তু আমি এই জন্যই মর্মাহত হয়ে যাই, এই জন্য আমি অত্যন্ত ক্লান্ত হয়ে যাই। যখন আমি কবরের পাশে যাই, কবরের দিকে তাকাইলে আমার আর ভালো লাগে না। যুবক ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে অর্ধজাহানের বাদশা বলা হইতো, অর্ধজাহানের খলিফা বলা হইতো রে বাবা, শুধু অর্ধজাহানের খলিফা নয়, হযরত ওমর 50টা রাষ্ট্র দেখাশোনা করতো রে বাবা। ওমর 50টা রাষ্ট্র দেখাশোনা করতো। এরপরেও চিন্তা করতো কোন গ্রামে কোন লোকটা না খায় আছে, কোন বাড়ির মধ্যে কোন মহিলা না খায় আছে। হযরত ওমর দৌড়ায় চলে যাইতেন, হযরত ওমর হেঁটে হেঁটে যাইতো, রাত্রে বেলায় ঘুমাইতো না। হযরত ওমর চিন্তা করতো কোন বাড়ি কোন মহিলা যেন না খায় আছে। এ যুবক যুবতীর দল, ওমর কি করতেন? যখন শহর দিয়ে ঘুরতো, মাঝে মধ্যে চিন্তা করতো না আজকে শহরের মধ্যে ঘোরা যাবে না, আজকে একটু আমার ওই যে নদীর ওপার বাড়ি আছে, ওই ইসমাইলদের বাড়িতে যাওয়া লাগবে, ধলা মোল্লার বাড়ি দেখার জন্য যাওয়া লাগবে, অমক নানাপুরের মাজেমের বাড়িতে যাওয়া লাগবে, হরিনাথপুর চৈরাপাড়া আব্দুর রহিমদের বাড়িতে যাওয়া লাগবে। হযরত ওমর কি করতেন? রাত্রে বেলায় ঘুরতেন, ঘোরার সময় যা যা দেখতো বাবা, রান্নাঘরে যদি কোনো ঠিলা থাকতো রে ভাই, যদি দেখতো ঠিলার মধ্যে অর্ধ ঠিলা পানি, ওমর কি করতো? ঠিলাটা নিয়ে টিবল ভরে যাইতো, যাওয়ার পরে কি করতেন? ঠেসে ঠেসে যখন কি করতেন, ঠিলাটা ভর্তি করতেন, করার পরে নিয়ে যখন রান্নাঘরে রাখতো, শেষ রাত্রে যখন আম্মা জানটা সেহরি পাকানোর জন্য উঠতো, কি ব্যাপার, ঠিলার মধ্যে পানি দিলাম অর্ধেক কিন্তু অল্প ছিল, চেষ্টা করছিলাম যে সকালবেলা ঠেসে ঠেসে গরম পানি আনবো, ঠিলাটাকে ভর্তি করে দিল। এ যুবক ভাইরা রে, দোয়া কোনোদিন চায় নেওয়া যায় না, দোয়া হলো কার বাবা? অন্তরের ব্যাপার। এ মুসলমান ভাইরা, ও হরিনাথপুরের যুবক ভাইরা রে, আসি একটু মাহফিলের মধ্যে বসো, চেষ্টা করবো হরিনাথপুর গ্রামে যেই ওয়াজ হয় নাই, চেষ্টা করবো একটু করার জন্য রে বাবা। আজকেও কিতাবটা মোতালা করলাম রে ভাইরান, একটু দিলের কান্দা শুনবেন। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি মাঝে মধ্যে কি করতেন? রাত্রেবেলায় একা একা চলতো। কি জন্য চলতো? রাত্রের বেলায় যদি দিনের বেলায় চলতাম, লোকজন দেখতো কেমনে জিকির করা যায়, কেমনে জিকির করলে মানুষগুলো জিকির করে। হযরত মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছিল বাবা। মালিকও মানুষ ছিল, আমি আপনিও মানুষ। মালিক দিনার যদি এত আল্লাহর কাছে প্রিয় হইতে পারে, আমরা কেন মালিকের কাছে প্রিয় হব না? এ যুবক ভাইরা রে, ও হরিনাথপুরের আম্মা জানরা, ও হরিনাথপুরের মুরব্বী বাজানরা, একটু দিলের কান্দে শুনে যান। আমি মালিকের কালামুল্লাহ শরীফ থেকে 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। রব্বে কারিম যদি চেষ্টা করেন, রব্বে কারিম যদি আমাকে
তৌফিক দান করেন। যদি বাকি থাকে বাকি আলোচনা আগামীকাল ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়া করার চেষ্টা করব। এ যুবক ভাইরা রে, মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তা দিয়ে যাইতো একবার জমিনের দিকে তাকাইতো, আবার আসমানের দিকে তাকাইতো, একবার ডাইনে তাকাইতো, একবার বামে তাকাইতো। কিন্তু মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, জমিনের দিকে তাকাইলে আমার মাওলারে দেখা যায়, আসমানের দিকে তাকাইলে আমার মাওলারে দেখা যায়, এরপরে ডাইনে তাকাইলে আমার মাসুক দেখা যায়, এরপরে বামে তাকাইলে আমার আল্লাহরে দেখা যায়। কি ব্যাপার, যেদিকে তাকাই প্রত্যেকটা দিক থেকে আমার রবকে দেখা যায়। আমার রব না কত ভালো রব, আমার আল্লাহ না কত ভালো আল্লাহ। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও হরিনাথপুরের যুবক ভাইরা রে, ও মুরব্বী বাজানরা, এই রবকে যদি তুমি দেখতে চাও, দিনের মধ্যে একটা বার হলেও যেই কোরআন শরীফটা মালিকের ঘরে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের তাকের মধ্যে থাকে, মসজিদের তাকের মধ্যে থাকে, এরপরে আপনার শোকেজের মধ্যে থাকে, ওই কিতাবটা সবাই যখন ঘুমায়, আব্বা চলে গেছে, মা কবরে চলে গেছে, অনেক মা হারা সন্তান আজকে এখানে বসেছেন বাবা, অনেক বাবা হারা সন্তান এখানে বসেছেন। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার বাংলাদেশি ভাইরা, ও বাংলাদেশি আম্মা জানদারে, মনে যখন উদয় হয় ঘরের মধ্যে অজু অবস্থায় যায় একটু কোরআন শরীফটা তুমি খুলবা, খোলার পরে একটু কালামের দিকে তাকাইবা, মনে করবা এইটাই আমার রব। তাকান যাবেন একটা বার, হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি যাইতেছেন, যেদিকে তাকায় ফাআইনা তাযহাবুন। আল্লাহ পাক যখন বান্দাকে ডাকবে, প্রত্যাবর্তন করা, আমার কাছে চলে আসো, ফিরে আসো, চলে আসবে। বান্দারে দুনিয়ার মধ্যে কোনো নেক আমল করো নাই, আল্লাহ করি নাই, যা চলে যা, ধমক দিয়া বলবে চলে যা, যা চলে যা, চলে যাবে। আল্লাহর মায়া হবে, আবার ডাক দিবে, তুমি না নবীর উম্মত, কোনো নেক আমল করো নাই, আল্লাহ কোনো নেকির কাজ করি নাই, কোনো নেক আমল করি নাই। ভাই, যেদিন তুমি হরিনাথপুর রাস্তা দিয়ে হেঁটে গেছো, মুফতি জিয়ারুলের বাড়িটা কি কোনোদিন দেখেছো? মোহাম্মদ আলীর বাড়িটা দেখেছো? সাব্বিরের বাড়িটা কোনোদিন দেখেছো? জি আল্লাহ দেখেছি। বলে বাড়ি দেখার উসিলায়, একজন আলেমের বাড়ি দেখার উসিলায়, এই উসিলায় আজকে তোমারে মাফ করে জান্নাত দিয়া দিলা। কিন্তু হাদিসের মধ্যে এমন কোনো ভাষা লেখে নাই, কোনো এমপির বাড়ি দেখছো, মন্ত্রীর বাড়ি দেখছো, মিনিস্টারের বাড়ি দেখছো, চেয়ারম্যানের বাড়ি দেখছো, মেম্বারের বাড়ি দেখছো, কথা কয় না। মেম্বারের মেম্বারগিরি থাকবে না, সামনে দেখা হইলে খুব প্রশংসা, কিন্তু ফাঁকে দুর্নাম আছে না নাই, কথা কয় না, আছে না নাই। আল্লাহর কাছে সব ক্যামেরা হয়ে থাকতেছে, সব ক্যামেরা হইতেছে। আপনি কি করতেছেন, ভালোর জন্য করতেছেন নাকি খারাপের জন্য করতেছেন, এটা কেউ না জানলে কে জানেন? আবার বলেন আল্লাহ। হযরত মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি যাইতেছেন, যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে, মনে করেন উদাহরণ দিচ্ছি, কিন্তু মনে করেন না যে আবার হরিনাথপুর কবরস্থান, হরিনাথপুরের কবরের কাছে গেছে, যায় দেখে দুইজন ফেরেশতা লিখতেছে। কি লিখতেছে তা বলতেছে, লিখতেছে আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন অথবা বৃত্তি পরীক্ষা দিয়েছেন, ছাত্রদের যখন পরীক্ষা নেই, দেখবেন একই ক্লাসে যদি 20 জন ছাত্র থাকে, সবার জন্য 2.5 ঘন্টা বা 2 ঘন্টা সময়, কথা কয় না। কেউ 1 ঘন্টার মধ্যে সব প্রশ্ন অ্যান্সার দিয়ে বসে থাকে। এই 1 ঘন্টার আগে দেওয়া যাবে না, খাতা জমা নেওয়া নিষেধ, বারবার দেখো, রিভিশন দাও, দেখো, দেখতেছে, ভুল নাই। 1 ঘন্টা পরে তার খাতাটা জমা না হয়, কালেকশন নেব ইনশাআল্লাহ। আমি বলছি যে ওয়াশ করবো অল্প, কিন্তু কালেকশনে যাব বেশি টাইম, যেহেতু সময় যে টাইম নির্ধারিত করছেন এই টাইমের মধ্যে আমি শেষ করব ইনশাআল্লাহ। মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই দুইজনকে ডাক দেয়া বলতেছেন, ভাইজান আপনারা এখানে কি করতেছেন? কিন্তু একজনের কলম খুব চলতেছে, একজনের কলম খুব চলতেছে, খুব অনেক অনেক খুব চলতেছে।
মালিক দিনের রহমতুল্লাহি আলাই আরেকটার দিকে তাকায় দেখে আর কলম বেশি চলতেছে না। হাদিসের মধ্যে আমি পড়েছি, আমার ওস্তাদ পড়াইছেন, যে বছর দাওরায় পড়েছি, আমার ওস্তাদ পড়াইছেন, কোনো ব্যক্তি যদি একটা গুনার কাজ করতে চায়, নিয়ত করেছি আজকে অমকের বাড়িতে যাব, এরকম লোক নাই? এরকম লোক নাই? অন্য পুরুষ অন্য মেয়ের কাছে যায় না, নিয়ত কিন্তু করেছে আজকে আমি অমক বাড়িতে যা জেনার কাজ করব, নিয়ত কিন্তু করছে। ফেরেশতা ডাকদা বলে, আল্লাহ কি করা যায়? কয় থাম, কেবল নিয়ত করছে, থামে। হাঁটছে, কয় থাম। ভিতরে গেছে, কয় থাম। জেনার কাজ শুরু করছে, কয় এখন লেখি লেখ না, এখন গুনা লেখ। সুবহানাল্লাহ বললেন না? এখন কি লেখ? গুনাহ লেখ। কিন্তু আপনি যখন বাড়ির থেকে ইরাদা করেছেন এক সপ্তাহ আগে, এক মাস আগে, যে আমি অমক মাহফিলে আমাদের গ্রামের কৃতি সন্তান হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবু মুসা সাহেব দামাত বরকাতুম হাফিজাহুল্লাহ, ইনি সভাপতি থাকবেন, আমাদের সন্তান ওয়াজ করবে, মাহফিলে যাব, ওই সময় থেকেই নেকি লেখা শুরু হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আপনি গুনাহ নিয়ে এখানে এসেছেন, এখানে লেখছে, এই পৃষ্ঠায় লেখা নাই, ওর কোনো মূল্য নাই, আছে? কথা বলেন। কিন্তু ওর, আপনারও ভিতরে এরকম গুনাহ আছে, আপনারও আমারও ভিতরে এরকম। মাহফিলে আসছেন, ফেরেশতাকে ডাক দেয়া বলে, এই ফেরেশতা, হরিনাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল হইতেছে, ওর গুনাহটা মুইছা দে। মুছছেন, ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ সাদা কাগজ অনেকেই পেশাবের কুলুবও করে, বাথরুমে ব্যবহার করে, অনেক সময় নাক পরিষ্কার করে, ফালায় দেয়, যার কোনো মূল্যই থাকে না, তাহলে তোমার বান্দার কি আর কিছু করা যায়? কয় শোন, ওই কাগজটা যতগুলো গুনাহ ছিল ওইগুলা আবার নেকি দিয়ে ভরপুর করে দিই। তাহলে আমার রব কেমন রব দেখছেন? আমার রবটা কেমন, আমার ওই মালিকটা কেমন, ইবাদত করলেও খাওয়ায়, না করলেও খাওয়ায়। মালিক দিনের রহমতুল্লাহি আলাই ওদেরকে দেখাই, কিন্তু মালিক দিনের রহমতুল্লাহি আলাই পরিচয় দিচ্ছে না, আমি কে, আমি কে, এরকম কোনো বড় কোনো আমিত্ব ভাব নিয়ে কোনো পরিচয় নাই। ভাইজান, কবরস্থানের পাশে দাঁড়ায় আপনারা কি লেখেন? মালিক দিনার রহমতুল্লাহি আলাই যখন কথাটা বললেন, কিন্তু চোখ দিয়ে টপ টপ বেয়ে বেয়ে পানি পড়তেছে। মুকাররম দুইজন ফেরেশতা ডাকদা বলে, মালিক রে, আপনি বলতেছেন কিন্তু চোখের মধ্যে পানি কেন? ফেরেশতারা ডাকদা বলে, মালিক, আমরা দুইজন ফেরেশতা আল্লাহ পাক রব্বে কারীম আমাদেরকে নিযুক্ত করে দিয়েছেন। কি জন্য করে দিয়েছেন কথাটা আপনাকে বলবো, তবে একটা আবদার, আমাদের কথাটা কাউকে বলতে পারবেন না। আপনার ওইরকম অন্তর, দুইটা চক্ষু আছে, এই জন্য আপনি আমাদেরকে দেখতে পারতেছেন। এখান দিয়ে হাজার হাজার শও শও মানুষ হেঁটে যায়, একটা লোক আমাদেরকে জিজ্ঞেস করে নাই। কিন্তু আপনাদের কথাটা বলবো, আমাদের কথাটা বলবো, তবে একটা শর্ত, কাউকে বলতে পারবেন না। কেন বলবো না? যদি নেকির কাজ হয়। যুবক যুবতীর দল দুইজন ফেরেশতাকে ডাকদা বলে, মুকাররম ফেরেশতাদেরকে ডাকদা বলে, শোনাও, তোমাদের চেহারা তো সুন্দর, কিন্তু তোমরা কত সুন্দর কাজগুলো করতেছো, একটু বলো না কি কাজ করতেছো? দুইজন ফেরেশতার মধ্যে একজন ডাকদা বলে, শোনেন, এই কবরের মধ্যে যারা নেককার আছে, অথবা এখানটা যারা নেককার বান্দা হেঁটে যায়, আমি শুধু নেককারদের নাম খাতার মধ্যে লিপিবদ্ধ করতেছি। মুকাররম ফেরেশতা, তোমার কাজটা কি? বলে, আমার কাজ এই রাস্তা দিয়ে যারা বদকার মানুষ হেঁটে যায়, কবরের মধ্যে যারা আযাব হইতেছে, কথাটা বলতে যায়, ওই ফেরেশতা কেমন যেন হয়ে গেলেন। মালিক আল্লাহ পাক রব্বে কারীম এমন দুইটা চক্ষু দিয়েছিল,
ফেরেশতাদের সুরত বুঝাইতে দিয়েছিলেন আল্লাহ পাক। ওই ফেরেশতা ডাকতে বলে, মালিক রে, আল্লাহ পাক আমাকে নিযুক্ত করেছেন এই কবরের মধ্যে যারা বদকার মানুষ এখান দিয়ে হেঁটে যায়, যাদের মধ্যে গুনাহ দিয়া ভর্তি, ওই লোকটা যখন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, যারা নেককার বান্দা তারা ডাকতে বলে, আল্লাহ ও যুবক ভাইরা রে, আজকের রাত্রিটা বড় গুরুত্বপূর্ণ রাত্রি রে বাবা। আজকে পবিত্র জুমার রাত, এখান থেকে যখন চলে যাবেন একটা কথা শুনে রাখবেন রে ভাই, যদি পৃথিবীর মধ্যে মা বেঁচে থাকে, আজকে রাত্রে যায় মার হাত ধরে একটা কপালের মধ্যে চুমু দিবা, তোমার জন্য জান্নাত খুশি হয়ে যাবে, তোমার জন্য আমার আল্লাহ খুশি হয়ে যাবে, তোমার জন্য আমার আপনার কলিজার স্পন্দন, আমার আপনার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে। মালিক ফেরেশতা ডাকতে বলে, ও দরদি ভাইরা, ও মুকাররম ফেরেশতা রে, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, একটা কথা আমার জানবা নাকি বলে কি বলতে চান আপনি তাড়াতাড়ি বলেন। বলে বলতেছি, শোনো, তুমি যে এই যে নেককারদের নামগুলো যে তোমার খাতার মধ্যে লিপিবদ্ধ করতেছো, যেমন আজকের সভাপতির পরামর্শ সাব্বির বললাম মাওলানা সাব্বির সাহেব বললো, বাবা তোমাকে একটু সময় হয় নাই, ভাই আমি নিজে কি করলাম, রুডিং করলাম, আমি যদি সময় নেই কেমন দেখা যায়, অনেক লোকজন কেমনে সময় দেওয়া যায়। যুবক ভাইরা, আজকের থেকে কিন্তু সময় লিপিবদ্ধ হয় নাই। মেরাজের রাত্রি নিয়ে আল্লাহ পাক রব্বে কারীম হাবিবকে দিয়ে সুন্দর করে সময়টা লিপিবদ্ধ করেছিলেন বাবা। আল্লাহর পাক রব্বে কারীম সময়টা নির্ধারিত করে দিয়েছিল, হাবিবকে তুমি দুনিয়ার মধ্যে কতদিন থাকবা, তোমার উম্মত ওই হরিনাথপুর বড়বাড়ির গাজী আব্দুল খালেক আলহাজ কতদিন বাঁচবে, হরিনাথপুরের নুরুল ইসলাম কতদিন বাঁচবে, আব্দুর রশিদ মেম্বার কতদিন বাঁচবে, বাকাউল্লাহ কতদিন বাঁচবে, আগুরিয়ার নজরুল কতদিন বাঁচবে, এরপরে মাদ্রাসার সভাপতি কতদিন বাঁচবে, এটা পৃথিবীর কেউ জানে না, জানেন যিনি তিনি আমাদের রব। মাঝে মধ্যে একটা করে ডাক দিবেন, রব, আমার আল্লাহ, আমার আল্লাহ, মাঝে মধ্যে ডাক দিবেন। আসলে কি আল্লাহ আপনার একলা? আমার আল্লাহ করে ডাক দিবেন, আল্লাহ পাক আপনাকে অতি আপন করে একবার বুকের মধ্যে জড়ায় নেবেন। যে বেটা একটু টাকা বেতন বেশি দেয়, ওই টাকার মধ্যে দেখবেন বাবার মহাব্বত একটু বেশি থাকে, থাকে কি থাকে না? জোরে বলেন। মালিক ফেরেশতা ডাকতে বলেন, এ মুকাররম ফেরেশতারা, যেই ব্যক্তি সুন্দর করে নেককারদের নামগুলো লিপিবদ্ধ করতেছো, ভাইজান আমি অত্যন্ত মর্মাহত হইয়া অত্যন্ত দুঃখজনিত আপনাদের কাছে বলি, মেহেরবানি করে কি কতগুলো খাতাগুলো তোমরা কত পৃষ্ঠা ফুরাইছো, তোমাদের কাছে একটা আবদার, দেখো তো আমি মালিকের নামটা নেককারের খাতায় না বদকারের খাতায়? ফেরেশতাদেরকে বলতেছে, যাইরা আল্লাহ পাক রব্বে কারীম মালিককে কি চক্ষু দান করেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে কি চক্ষু দান করেছিলেন বাবা, হক্কানি পীর মাশায়েখদের কি চক্ষু দান করেছিলেন রে বাবা। এমন লোক আছেন বাবা, আপনি রসুলের সাথে স্বপ্নে যুগে সাক্ষাৎ হয়, এমন লোক আছে ঈসা নবীর সাথে সাক্ষাৎ হয়, এমনও বেটারা আছে হাত তুললে আব্বার চেহারা ভাসে, হাত তুললে মার চেহারা ভাসে। আজকের সভাপতির আসন গ্রহণ করবেন কে, আর করতেছেন কে রে বাবা? হয়তো গত বছর আমার নামটা থাকবে না, আমার নামটা কবরের লিস্টিতে চলে যাবে, অথবা আজকের মাহফিলের যিনি সভাপতি এনার লিস্টি কবরের দিকে চলে যাবে। আজকে যিনি মাহফিল পরিচালনা করতেছেন আমার অত্যন্ত চেনস্পদ একজন ভাতিজা হাফিজুল ইসলাম যুবক ভাইরা রে, মাঝে মধ্যে আমার সাথে মেসেঞ্জারে কি করেন বাবা, এ যুবক যুবতীর দল মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি চোখ দিয়ে পানি পড়ায় ডাকতে বলে, মুকাররম ফেরেশতারে শোনো, তোমাদের একটু প্রশ্ন করি, আবদার করি, জানাই, দেখো তো আমার নামটা বদকারের খাতায় নাকি নেককারের খাতায়? এ যুবক ভাইরা রে, ফেরেশতা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ
কত মানুষ এখান দিয়ে হেঁটে গেল, একটা লোক আমাকে জিজ্ঞেস করার সাহস পাইল না, তুমি কেমন একটা বান্দা পাঠাইলা, এই বান্দা আমাদেরকে জিজ্ঞাসা করে কেন? যুবক ভাইরা, আমার রব ডাকতে বলে, ও মুকাররম ফেরেশতারে, দুইজন কি করো? ইনি এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি, এমন একজন ব্যক্তি যার নাম মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি। কেন দিনার হলো? কেন এর নামটা এত সুন্দর নামটা হলো? ডাকতে বলে, ফেরেশতারে সুন্দর করে একটু দেখো না, একটু দেখো না। দেখতেছেন দুইজন মুকাররম ফেরেশতা, দেখতে 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 অনেক টাইম চলে যায়, কিন্তু যিনি নেককারদের খাতায় নাম লেখে ওই লোকটা ডাকতে বলে, মালিক নেককারদের খাতায় তোমার নাম নাই। নেককারদের খাতায় খুব খেয়াল। আমার রব কেমন রব! আল্লাহ যারে ভালোবাসে একে দুনিয়াতেও আল্লাহ গোপন রাখে, আখেরাতেও আল্লাহ তাকে গোপন রাখবেন। হাদিসের মধ্যে আসেন, হাসরের ময়দানে যেদিন বিচার হবে, ওলামায়ে কেরাম যতই খারাপ হোক তাদের বিচারটা আল্লাহ পর্দার আউলে করবেন। কেন? এদেরকে যদি সবার সামনে বিচার করি তাহলে অনেক মানুষ টিটকারি করবে, ধিক্কার জানাবে। এজন্য আল্লাহ পাক ওলামায়ে কেরামদেরকে, আলেমদেরকে আল্লাহ পাক পর্দার আউলে নিয়ে বিচার করবেন। আল্লাহ দেখেন, পর্দার আউলে আপনি একজনকে গালি দেন, আপনি যদি ওই লোকটার কাছে যা বলেন, আসলেই আমি বুঝি নাই, আপনাকে গালি দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন, যদি মানুষের বাচ্চা হয় অবশ্যই তাকে ক্ষমা করে দিতে। মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি নেককার ফেরেশতা যখন বলছে, মালিক তোমার নাম তো নেককারের খাতায় নাই, অমনি খপ করে হাত ধরছে। কি ধরছে? হাত ধরছে। হাত ধরছে তো মুকাররম ফেরেশতা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আজকে কি বেকারে ফালাইলেন? আপনি কেমন রব? এই মালিকের নামটা নাই, হট করে আমাকে হাত ধরলো, কথা বলতে দেরি হয়েছে, দুইজন ফেরেশতা ওখান থেকে উদাও হইতে দেরি হয়নি নাই। মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলো, কেবলমাত্র হাত ধরলাম, সাফা করলাম, এরপরে হাদিসের মধ্যে আসে একজন অপরজনের সাথে যখন মুসাফা করে আপনি হাত বাড়ান, আল্লাহর কুদরতি হাত আপনার ওই হাতের সাথে লাগে। সুবহানাল্লাহ বললেন না? আবার বলেন, আল্লাহর কুদরতি হাত যখন লাগে, ডাকতে বলে, বান্দারে তোরা যখন পড়েছো আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তোদের এই শব্দটা বলার আগেই দুইজনের হাত যখন ঠেকা ঠেকা বাপ, সোয়া সোয়া বাপ, একসাথে হওয়া যখন বাপ, আল্লাহ পাক অমনি খপ করে তোদের দুইজনের হাত ধরে তোদের দুইজনের জিন্দেগির গুনাহ আমি রব মাফ করে দেব। এই জন্য মাঝে মধ্যে এই জন্য বলি যে মার সাথে মুসাফা করবেন, আব্বার সাথে মুসাফা করবেন, বড় ভাইয়ের সাথে মুসাফা করবেন, শ্বশুরের সাথে মুসাফা করবেন, শাশুড়ির সাথে মুসাফা করবেন, আপন বোনের সাথে মুসাফা করবেন, খালার সাথে মুসাফা করবেন, ফুফুর সাথে মুসাফা করবেন, বিয়ানের সাথে না, শালির সাথে না, বড় ভাবির সাথে না, কিন্তু তাই মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি হাত ধরে ডাকতে বলে, শোনেন আমি একটা কথা বলে যাই। বলে কি? এখনো কিন্তু উদাও হয় নাই, 2-1 সেকেন্ড বাকি ছিল রে বাবা। ডাকতে বলে, শোনেন আমি আপনাকে ভালোবাসি, আমার খাতার মধ্যে নেককারদের খাতায় নাম না থাকলো তাতে আমার দুঃখ নাই, তাতে আমার আফসোস নাই, তবে আপনাকে ভালোবাসি, এই জন্য আমাকে আপনি কি চিপায় চাপায় দেখেন তো কোনো জায়গায় নামটা বসানো যায় নাকি? নামটা বসানো যায় নাকি? কথা মাত্রই কি করলেন, দুইজন ফেরেশতা উদাও হয়ে গেলেন, কেউ নাই, কবরের পাশে আর কেউ নাই, কোনো মানুষ নাই। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো, কেবলমাত্র আমি তাদের সাথে কথা বললাম, কেবলমাত্র তাদের সাথে মুসাফা করলাম। ও হরিনাথপুরের যুবক ভাইরা রে,
মালিক দিনার ডাকটা বলে আমি আপনার সাথে মুসাফা করলাম, এই উসিলায় যদি চিপায় চাপায় কোনো কোনার মধ্যে ছোট্ট করে নামটা বসানো যায়, একটু চেষ্টা করবেন যদি আমার নামটা নেককারদের খাতায় বসানো যায়। ফেরেশতা দুজন চলে গেল রে বাবা। মালিক দিনার কেউ দেখে না, রাস্তার মধ্যে কোনো লোক নাই, কবরস্থানের পাশে কোনো লোক নাই। মালিক দিনার রহমাতুল্লাহ আলাই চলে গেলেন বাবা, চোখের মধ্যে পানি নিয়ে টুকটুক করে হরিনাথপুর নদীর কান্দা কেন্দ্রীয় জামে মসজিদে, ওই যে আলহাজ আলী কিন্ডার গার্ডেন মাদ্রাসার সামনে ওই মসজিদের মধ্যে চলে গেলেন রে বাবা। মসজিদের মধ্যে ঢুকলেন না, না ঢোকার পরে ওযুখানায় যা চিন্তা করতেছে, আমার নবী কেমনে ওযু করেছে, আমার নবী কেমনে কুলি করেছে, আমার নবী কেমনে মুখটা চেহারাটা ধৌত করেছে, আমার নবী কেমনে মাথা মাসে করেছে, আমার নবী কেমনে ডান হাতের কুনুই পর্যন্ত 3 বার ধুইছে, আমার নবী কেমনে বাম হাতের কুনুই পর্যন্ত 3 বার ধৌত করছে, আমার নবী কেমনে আঙ্গুলগুলো খিলাল করেছে, আমার নবী কেমনে দাড়িগুলো খিলাল করেছে। ও যুবক ভাইরা রে, আমার নবী কেমনে পায়ের ওই যে টাকনু পর্যন্ত 3 বার কিভাবে ধুইছে। ওযু করতেছে না, টপ টপ করে চোখের পানি ফালায়। ওযু করা যখন শেষ হয়ে গেল, মালিক দিনার রহমাতুল্লাহি আলাই মসজিদের মধ্যে প্রবেশ করলেন বাবা। মসজিদের মধ্যে দেখে যায় নামাজ পড়া, যায় নামাজে না দাঁড়াইয়া যেই জায়গার মধ্যে বাবা ওই যে আপনার চটগুলো পারা থাকে, ভালো করে মুয়াজ্জিন জার দেয় নাই। মাঝে মধ্যে দেখবেন বাবা সেজদা দিলে কপালের মধ্যে ধুলা লাগে, কপালের মধ্যে ভালো লাগে। ও যুবক ভাইরা রে, মালিক দিনার রহমাতুল্লাহ আলাই বলেন যখন আমি মসজিদের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে যা দেখি মসজিদের মধ্যে বাতিগুলো অন্ধকার, বাতিগুলো নিভায় দিছে, কিন্তু মসজিদের মধ্যে কেউ নাই। সেজদা দেয় আর ডাকতে বলি আল্লাহ কেউ না থাকলে তোমার ঘর আছে, তুমি আমার রব আছো। মালিক দিনার রহমাতুল্লাহি আলাই 2 রাকাত নামাজ পড়লেন বাবা। 2 রাকাত শুকরানা নামাজ পড়িয়া সেজদার মধ্যে যখন কপালটা লাগাইছে, কপালটা লাগাইছো তো তোলে না। দিনার রহমাতুল্লাহি আলাই কাঁদতেছে, বজরে কাঁদতেছেন বাবা, কোনো আওয়াজ নাই, কিন্তু কলিজার মধ্যে ব্যথা। আমার নামটা আজকে নেককারের খাতায় নাই। আমি হাসরের ময়দানে মালিকের কাছে কি নিয়ে দাঁড়াবো? হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করব? কেন আমার নামটা থাকলো না? ও প্রভু আমার আল্লাহ, আমি কি জন্য মসজিদের মধ্যে আসলাম রে আল্লাহ? কেউ না জানলে আপনি তো জানেন আল্লাহ, কিন্তু মালিক আপনি আমাকে ভালোবাসেন বা না বাসেন আমার দেখার বিষয় নাই। আপনি আমার নেককারের খাতায় নাম তোলেন বা না তোলেন আমার বিষয় নাই, কিন্তু আপনি আমার রব। ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন যেই ব্যক্তি আমাকে রব বিলা স্বীকৃতি দিবে, রব মানবে, যেই ব্যক্তি আমাকে আল্লাহ বলে মানবে, আল্লাহ বলে স্বীকৃতি দিবে, আমার আল্লাহ ডাকতে বলে মালিক রে তুমি তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলা। ও মালিক, কাঁদতে কাঁদতে ঘুমায় যাইতে পারো, তোমার জন্য বড় উপঢৌকন আছে। মালিক দিনার রহমাতুল্লাহি আলাই চোখের মধ্যে পানি, অন্তরের মধ্যে কলিজাটা ভিজে গেছে। অনেক মা বাবা দেখবেন বাবা সন্তানের যদি কোনো অসুস্থ হয়, মার মনটা পাগল হয়ে যায়, বাবার মনটা পাগল হইয়া যায়। বেটা বেটি না খাইলে আগে মা খায় না, একটু চেষ্টা করে বাবা নিজের দাঁত দিয়ে হলেও একটু চাবায় চাবায় নরম করিয়া কি করে সন্তানের মুখে দেয়। ও মুরব্বী বাজানরা, আমি আর আপনি যখন ছোট ছিলাম কোনোদিন ভাত খাইলাম না, ভালো একটা আপেল খাইলাম না, ভালো একটা মালটা খাইলাম না, ভালো একটা কমলা খাইলাম না, ভালো একটা জাম খাইলাম না। পায়খানাটা যেমন দেখা যায়, আমার বিবির ছোট্ট বাচ্চার পায়খানাও ওই রকম দেখা যায়। কথা বলেন, হ্যাঁ?
ও তো কোনোদিন ভালো খাবার পায় নাই, শুধুমাত্র মায়ের দুধ খেয়েছে বাবা। এ যুবক ভাইরা রে, মালিক দিনার রহমাতুল্লাহ আলাই কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে গেছে, চোখের মধ্যে পানি। মালিক রে দুনিয়ার মধ্যে বেকারে পড়লে ওই যে আমার লাল কাকা, সাত্তার কাকা ধরে আসবে, নজরুল ভাই ধরে আসবে, আরফান আদি ধরে আসবে, আমাকে ধরে আসবে, মর্তুজ কাকা ধরে আসবে, অনেকেই সাহায্য করার জন্য চেষ্টা করবে। মালিক দিনার রহমাতুল্লাহ আলাই ডাকতে বলে, আল্লাহ, যেই ফেরেশতা মুকাররম ফেরেশতারা এরা বদকারের নাম লিখতেছে, এরপরে নেককারের নামটা লেখে, আল্লাহ ওই খাতার মধ্যে আমার নাম নাই, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি আপনাকে দেখি না, কিন্তু আপনি আমারে তো দেখেন। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবা, ততক্ষণ পর্যন্ত আমি মালিক তোমার কদম থেকে সেজদা উঠাবো না। কথা কয় না, ফরজেরই খবর নাই। আমিন তাহাজ্জুদ করুন কখন? অনেক ওলামায়ে কেরাম ফরজ নামাজই পড়ে না, বহু বলে আল্লাহ পাক তো সারা বাংলাদেশেই ঘুরায়। অনেক বক্তা নামাজই পড়ে না, নামাজ না পড়েই স্টেজে যায়, মুখও দেয় না, ওযু করে না, বহুত বক্তা। মালিক দিনার রহমাতুল্লাহি আলাই কাঁদতেছেন, কাঁদতে 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 ঘুমায় গেছেন। আল্লাহ পাক ডাকছে, মুকাররম দুই ফেরেশতা আসো, চলে গেছে। আল্লাহ হঠাৎ করে আপনি ডাকতেছেন, একটু যাও না, দেখো তো মসজিদের মধ্যে কে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ যদি মালিকের কাছে মুকাররম ফেরেশতা আসতে পারে, আমাদের কাছে আসবে না কেন? মালিক দিনার রহমাতুল্লাহ আলাই যদি কাঁদতে কাঁদতে ঘুমায় যাইতে পারে জাহান্নামের ভয়ে, মালিক দিনার রহমাতুল্লাহ আলাই যদি কাঁদতে 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 যদি ঘুমায় যাইতে পারে, আমি আপনি কেন কাঁদতে পারবো না? আমার আপনার জাহান্নামের কথা শুনলে কেন এই পশমের লোমগুলো দাঁড়াবে না? কবর তো বড় সাংঘাতিক জায়গা। এই জন্য পয়গম্বর বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হবে কারোর জন্য জান্নাতের বাগান, কবরটা হবে কারোর জন্য জাহান্নামের গর্ত। ও যুবক ভাইরা রে, মালিক দিনার রহমাতুল্লাহ আলাই চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আমার আল্লাহ দুইজন ফেরেশতাকে ডাকতে বলে, তাড়াতাড়ি চলে যা, এখন তোর হরিনাথপুর কবরস্থানের কাছে যাওয়া লাগবে না, তোর কিন্তু আগুরিয়া কবরস্থানের কাছে যাওয়া লাগবে না, ওই যে তামাই কবরস্থানের কাছে যাওয়া লাগবে না, ফুকনি কবরস্থানে যাওয়া লাগবে না, একটু যা বড়বাড়ি অথবা হরিনাথপুর অথবা নদীর কান্দা, যে কোনো একটা মসজিদের মধ্যে দেখ, আমার একজন বান্দা আছে, ওই বান্দাটা আমাকে ডাকতে 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 কাঁদতেছেন আর ডাকতেছে, আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাইছে। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি একবার বারবার মেম্বারের কাছে যায়, ওই লোকটার মূল্যায়ন কমে যায়। একটা লোক যদি বারবার এমপি সাহেবের কাছে অনুদানের জন্য যায়, ওই লোকটার প্রতি তার অনীহা এসে যায়। আপনাকেই দেব, শুধু বারবার অন্য লোকেও দেওয়া লাগবে। কিন্তু আমার রব বলে, শোনো, দুনিয়ার মধ্যে যদি একটা লোক একজনের কাছে বারবার যায়, দিনে দিনে মূল্যায়ন কমে যায়। কিন্তু আমার কোনো বান্দা যদি আমার কাছে যত আসে, আমি আল্লাহ তার মূল্যায়ন বাড়াইতে বাড়াইতে আসমান পর্যন্ত উঠাই। এর প্রমাণ বাবা হযরতে মালিক দিনার রহমাতুল্লাহি আলাই ঘুমায় গেছেন, দুইজন চলে আসছে রে বাবা। যখন আপনার বেটা রাত্রে ঘুমায়, আপনার বেটি যখন ঘুমায়, আপনার বাবা যখন ঘুমায়, আপনার বিবি যখন ঘুমায়, কাছে যা তাড়াতাড়ি ডাক দিবেন না। ডাক দিলে তার ব্রেনটে ক্ষতি হইতে পারে, ব্রেনটে স্ট্রোক করতে পারে। এই হরিনাথপুরের যুবক ভাইরা রে, এই যে ছোট্ট একটা মাথা দেখতেছেন বাবা, একটা হেলমেটের মধ্যে আটে রে বাবা। এ যুবক ভাইরা, এই ছোট্ট মাথার মধ্যে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন বৈজ্ঞানিক, কেমন আল্লাহ, এই ছোট্ট একটা মাথার মধ্যে আল্লাহ পাক রব্বে কারীম 13 কোটি তার, 13 লক্ষ তার দিয়া আল্লাহ মাথা তৈরি করেছে। কয় লক্ষ? 13 লক্ষ তার, শুধু এই দোকান নয়। এটা যদি আপনার অনুভব মানে একটু সন্দেহ থাকে, তাহলে কিন্তু ঈমান থাকবে না। এটা যদি সন্দেহ করতে পারেন, ঈমান থাকবে না। তবে যে আপনাদের ঘরে বড় একটা ঘড়ি থাকে না, বড় ঘড়ি আছে না, ওই ঘড়িটা যখন নষ্ট হয়, মেকার যখন খোলে, দেখেন তো কত কত তার মধ্যে, ছোট ছোট কত তার, খালি দেখেন। মালিক দিনার রহমাতুল্লাহি আলাই চলে আসছেন দুইজন মুকাররম ফেরেশতা, ঘরের মধ্যে আছে।
আসার পরে মাথায় হাত দিছে। আহ, কপাল না কত ভালো, কপাল না কত ভালো, মালিকের পাঠাইছেন আল্লাহ। যাও, ফস করে ডাক দিবে না। মাথা হাতাই দিছেন দুইজন মুকাররম ফেরেশতা। বদকারও চলে গেছেন, নেককার ফেরেশতাও চলে গেছেন, নেককার লেখার ফেরেশতা। দুইজন দুই পাশে দাঁড়া আছেন। মালিক দিনের রহমাতুল্লাহি আলাইহি ফোপায় ফোপায় কাঁদতেছে, ডাকতে বলে, গভীর রজনী রাত্রিতে কি আপনারা? আমার তো বড় ভয় লাগতেছে, কিন্তু এত সুন্দর চেহারা, দুইজনেরই সাদা পোশাক, এমনি তো ভয় পাওয়ারই কারণ। এ যুবক ভাইরা রে, একটু দিলের কান্দা শুনবেন, কথাগুলো আমি বলে যাব, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। হযরত মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাইনে তাকাইলেন একজন ফেরেশতা, বামে তাকাইলেন একজন ফেরেশতা। কি ব্যাপারে এত সুন্দর ফেরেশতা? ভয় পেয়ে গেছেন। দুইজন ফেরেশতা ডাকতে পারে, মালিক রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। অমনি খপ করে আবার হাত ধরেছেন। ফেরেশতারা, গতকালকেই তো তোমাদেরকে দেখলাম দুইজন কবরের পাশে বসে তোমরা একজন নেককারদের লিস্টি করতেছো, একজন বদকারের লিস্টি করতেছো। হঠাৎ করে তোমাদের হাতগুলো ধরলাম, উদাও হয়ে গেলাম। তখন থেকে আমার বিশ্বাস হলো কবর তো বড় কঠিন জায়গা, আমি কেমনে থাকবো, কেমনে যাবো রে বাবা, কেমনে চলে যাবো। মুরব্বী বাজানরা, কথাটা আমি বলবো বাবা। ফেরেশতারা ডাকতে বলে, মালিক রে, দুনিয়ার খাতা হাই নেককারের তোমার নাম নাই, কিন্তু আল্লাহ পাক রব্বে কারীমের কাছে আসমানে একটা খাতা দেখলাম, ওই খাতার মধ্যে তোমার নাম দেখে আসলাম। এ বাবা, কি জন্য বলে তাও বলবো। মুরব্বী বাজানরা, একটু দিলের কান্দা শুনবেন রে বাবা, বলবো, তবে একটা শর্ত। আমার ভাতিজা লিখবে কি? লিখবে টাকা লিখবে কি? আচ্ছা লেখেন। আল্লাহ আমার ভাতিজা রুহুল, অর্থাৎ তারাবাইয়ের বেটার রুহুল, বিদেশে তাকে 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানখানাকে কবুল করেন। আল্লাহ জানে মালে বরকত দেন। মালিকের নামটা কিন্তু আসমানের খাতায়। যুবক রে, আমার আপনার নামটাও যেন আসমানের খাতায় হয় রে বাবা, এজন্য আমরা রাজি না বেজার।